হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে অনেক খুশি লাগতেছে আমার কাছে, কারণ আজকে দেশের উদ্দেশ্যে আমি রওনা হচ্ছি। আর আমার বন্ধু আজকে আমার এই এয়ারপোর্ট দিয়ে আসবে, গাড়ি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার সাথে থাকবেন দুবাই টু বাংলাদেশ পর্যন্ত, আমি আপনাদেরকে দেখাই। ফাইনালি চলে আসলাম গাড়ি। তো শাহরুখ, হাই বলো। তো আমি এখন গাড়িতে উঠবো। তো আমরা এখন পার্কিং থেকে বার হচ্ছি। আমার সাথে থাকেন, দেখতে থাকেন আপনারা সবাই। পার্কিং থেকে বাড়িয়ে আসলাম এখন রুটে। আমাদের এরিয়াটা অনেকদিন জন্য মিস করব। যাই হোক, মাশাআল্লাহ। আর দুবাইয়ের রুট গার্ড তো অসাধারণ। আর যতটুকু আমি পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যেহেতু আজকে দুবাই টু বাংলাদেশ যাইতেছি। পুরো এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি আসলে প্রবাসে থেকে যখন দেশে যাই, আসলে অনুভূতিটা একজন প্রবাসী बुझे। और शाहरुख, जिस टाइम हम लोग घर पे जाता हो ना, परदेश से, उस टाइम जैसा फील होता है, जो लोग बाहर रहता है उन लोग को फील होता है ना, मज़ा आता है बहुत। लेकिन दूसरा लोग तो इतना मालूम नहीं होता है ना। जैसा हम लोग को जैसा मज़ा आता है, यार घर जाऊंगा, फैमिली के साथ रहूंगा, है ना, खाना पीना अलग ही फीलिंग है ना। तो वही है। तो मिस्टर शाहरुख है, वो हमारा भाई, फ्रेंड्स, गमती होगा ना कुछ बोलेगा तो बहुत अच्छा बंदा है। बहुत साल से हमारा एक साथ में रहता हूँ, तो वही मेरे को डब कर रहा है। और ये হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। আমি তো যে আপনাদেরকে একটু জুম করে করে দেখাই, যেটা খুব বড়, কিন্তু এটা হলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। এখানে আমরা কিন্তু এশিয়া কাপ কত খেলা এই জায়গায় দেখছি। অনেক বড় স্টেডিয়ামটা, দেখছেন কি সুন্দর করে মানে বানাইছে। হয়তো আপনারা যদি, অনেক বড় একটা স্টেডিয়াম। दुबई स्पोर्ट्स सिटी सबसे बड़ा स्टेडियम है এটা दुबई में है। लेकिन दुबई का नेम कारण बहुत अच्छा है ब्रो, नहीं तो बहुत कुछ हो जाता था इधर, है ना। দুবাইয়ের নেম কারণের জন্য কিন্তু অনেক একটা ভালো দিক। আর আমি আপনাদেরকে গ্লোবাল ভিলেজটা দেখাইব। দেখেন দুবাই গ্লোবাল ভিলেজ, আসলে এটার ভিতরে এত সুন্দর, আমি একটু জুম করে দেখাই। অনেক সুন্দর কিন্তু ভিতরটা। গ্লোবাল ভিলেজ, অনেক বড় পার্কিং এখানে আছে, মানুষ অনেক ভিজিটার আসে। এটা হলো IMG वर्ल्ड। वो IMG वर्ल्ड में मैं गया था शाहरुख, बीच पे 250 दिरहम उसका टिकट है उसका अंदर जाने के लिए। बहुत पैसा है उसका अंदर। बहुत सारा राइड है, बहुत सारा देखने का जगह है, लेकिन बहुत सुंदर है उसका अंदर। तो वो ये जो उसका वो है मस्त, मेरे से बहुत अच्छा लगा। तो रोड घाट माशाल्लाह, बिल्डिंग बोला देना तो सुंदर सुंदर बिल्डिंग। दुबई और सिलिकन ओएसिस एरियार नाम। সামনে থেকে আপনাদের দেখাই সিলিকন ওএসিস। এই জায়গাটা কিন্তু আরো কদিন আগেও মরুভূমি ছিল, আর এখন দেখেন কতগুলা বিল্ডিং হয়ে গেছে। দিন দিন দুবাই অনেক মানে কি হইতেছে, ডেভেলপমেন্ট হইতেছে। তো না দেখলে তো বিশেষ করবেন না। দেখেন আজকে কিন্তু অনেক ফাঁকা রাস্তা, লাগে এটা দুবাই টু শারজাহ যায় এটা। কেননা রুটটা এত বিজি থাকে, এত ট্রাফিক থাকে। আজকে কিন্তু কোনো ট্রাফিক নাই। যাই হোক, আর দুবাইতে মানে গাড়ি কিনা সোজা, বাট আপনার লাইসেন্স লওয়াটা অনেক কঠিন। ইন্টারন্যাশনাল লাইসেন্স তো, আর অনেক কঠিন দুবাইতে লাইসেন্স নেওয়াটা।
দুবাইতে সবথেকে ইম্পর্টেন্ট হলো লাইসেন্স, আর লাইসেন্স নেওয়াটা কিন্তু অনেক কঠিন, এত ইজি না দুবাইতে লাইসেন্স নেওয়া। আপনার গাড়ি নেওয়া অনেক ইজি, সস্তা দামে গাড়ি মিলে, বাট লাইসেন্সটা অনেক দামি কিন্তু, বাট অনেক কী করে দেয় আপনার, অনেক ট্রেনিং অনেক কিছু করার পর তারপরে লাইসেন্স, এত সহজে লাইসেন্स मिले ना दुबई में गाड़ी घोड़ा दे। सऊदी में नमाज पढ़ने के लिए भी एक्स्ट्रा स्पेस देता है। अच्छा एयरलाइंस के अंदर सऊदी का, सऊदी का। माशाल्लाह। बात क्या है, बहुत अच्छा अच्छा विमान है भाई, बहुत अच्छा अच्छा विमान है, लेकिन पैसा भी ऐसा देना चाहिए ना। পুটের কাছাকাছি চলে আসছি, আর এই যে বিমানও আমি আপনাদেরকে দেখাইতেছি, যে বিমানও কিন্তু, আর যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, then take the slip road. যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রতি 2 মিনিট পর পর বিমান আসা যাওয়া করে। এখন মনে করেন কত বড় বিমানবন্দরটা, দুবাই এয়ারপোর্ট চলে আসছি অলমোস্ট। যে বিমান টার্মিনাল 1, ওয়াও, এয়ারপোর্টের সামনে চলে আসছি অলরেডি, আর Then চলে আসছি এয়ারপোর্টের সামনে। তো আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসলাম এয়ারপোর্টের ভিতরে, যাই হোক সুসালামতে বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত আসতে পারছি, আর বাকিটা আল্লাহ ভরসা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে সুসালামতে আমার ফ্যামিলির কাছে গিয়ে বসতে পারি, এই দোয়াটা করবেন। তো সবাই ওয়েট করতেছে জায়গায়, এয়ারপোর্টের ভিতরে চলে আসছি, সুন্দর দেখেন। আসলে টুয়ার ভিতরটা অনেক সুন্দর একটা জায়গা কিন্তু, মানুষ বসে বসে হাঁটতে হাঁটতে আর ভালো লাগে না, একটু দাঁড়ায় দাঁড়ায় যাই মানুষ। এটা ঘুম দিতে বকরা, বিমান উঠতে কি আর ঘুম আসে, বড় ঘুম তো আসে না। আমাকে বিমানটা কই দেখা যায় না, দেখি ওই যে ইমারত দেখা যায়, ছোট তো অনেক ছোট। যখন বিমানের সিটে বসে বসে বাইরের ভিউটা নিচে দেখেন, ওয়াও, আল্লাহর কি রহমত, কত সুন্দর। আর এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা এক দেশ থেকে এক দেশে ভ্রমণ করি, যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই যে চলে আসলাম বাংলাদেশ এয়ারপোর্ট, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। মাশাআল্লাহ, এত এখানে মনে করেন না প্রায় 50 থেকে 1 ঘন্টা আপনার ওয়েট করতে হচ্ছে এখানে, 50 মিনিট থেকে 1 ঘন্টা। আমার লাগেজ আসছে না, আসে না, অনেকক্ষণ পর লাগেজ আসছে, অনেক মানুষই দেখে দাঁড়া রয়েছে। কিছু করার নাই, এই বিষয়টা নিয়ে এখন নতুন না, অনেক বছর ধরে এই ভোগান্তি আমাদের প্রবাসীদের বেশিরই। কিছু করার নাই, যাক আমরা মাথা পেতে নিতে হয়, কত প্রতিবাদ করব, একটার পর একটা সামান আসতেছে, বাট আমাদের যেটা দুবাই থেকে যে ব্যাগটা এটা আসে নাই। আর বাইরের ভিউটা দেখেন, আর বাইরের ভিউ আমি আপনাদেরকে বলি, কোনো শৃঙ্খলা নাই। যেমন বাইরের দেশের মানুষের যেমন বিমানবন্দর থেকে বাড়িয়ে সিধা ট্রলি নিয়ে পার্কিংয়ে আসতে পারে, বাস আমাদের দেশে পার্কিংয়ে না, মাথায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের দেশের ট্রলি আনার অ্যালাউডই নেই বাইরে। তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগছে না, বাইরের দেশের মতন ট্রলিটা অন্তত পার্কিংয়ে আনা যাইতো তো একটু তো ভালো লাগতো, তো পার্কিংয়েও আনা যায় না, অনেক কষ্ট লাগলো, মাথায় নিয়ে আসতে হচ্ছে।
যাই হোক, গাড়িতে বসে বসে আমাদের বাংলাদেশের ট্রেন যাইতেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে মেঘনা নদীর উপরে বড় বড় লঞ্চ যেগুলো আছে আমাদের বাংলাদেশে, এগুলা তো ছোটো ছোটো একটু শর্ট করে নিয়ে নিলাম আপনাদেরকে আমি দেখানোর জন্য। জাস্ট লুক ওয়াও, আসলে অনেক সুন্দর, দেশের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, বাট কিছু মানুষের কারণে আমাদের দেশটা অন্যরকম হয়ে গেছে গা। যাই হোক, তো কিছু করার নাই, আমাদের দেশ তো সবসময় দেশকে ভালোবাসি, দেশকে ভালোবেসে যাব। আর রুটের ভিউটা দেখেন, আর এটা আমাদের সিলেটের চা বাগানগুলা কিন্তু আরও আগে অনেক সুন্দর ছিল, এখন সব চা বাগানগুলা কেটে নিছে তো উপরের অংশগুলো, তাই একটু কালার মান্দা। আর নাইলে কিন্তু অনেক সুন্দর লাগতো, সবুজ আর সবুজ আর সবুজ। যাই হোক, মাশাল্লাহ, তবুও সুইসালামতে বাংলাদেশে আসতে পারছে, এটি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রকৃতি, গাছপালা মানে এত সুন্দর। আর এই জায়গাটা হলো আমাদের হবিগঞ্জ চুনারগাঁ সাতচুরি। তো এই জায়গাটা অনেক সুন্দর, অনেক আমার কাছে যেটা অনেক ভালো লাগে। যখন আমি দেশে থাকতাম তখন সবসময় এই জায়গাটায় আসতাম। তো ইনশাল্লাহ আবার ওই জায়গায় আসবো। এখানে অনেক সুন্দর হাঁসের মাংস বানিয়ে বেছে অনেক ভালো লাগে। হাজার হাজার মানুষ, হাজার হাজার পর্যটক আসে এই জায়গায়। আর এই এরিয়ার দেন সামনে একটা ব্রিজ আছে, এটা আমাদের ব্রিজটা সুমন ভাই বানাইছিল, আর একটা আওয়ামী লীগ সরকারে বানাইছিল। দুই ব্রিজ বানানি ছিল, বাট সবাই প্রাধান্য দিছিল আমাদের ব্রিজটা, সুমন ভাইয়ের ব্রিজটা। আর আস্তে আস্তে বাড়ি চলে আসলাম। এই যে এটা আমার বাড়ি, আমার বাড়ির বাউন্ডারি, এটা আমার ঘর। আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবসময়ের জন্য ভালো থাকি এই প্রবাসে। আর দেশে আসলে না অনুভূতিটা বলা যাবে না, একজন প্রবাসী জানে একটা দেশে আসলে দেশের অনুভূতিটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ফাইনালি চলে আসলাম বাড়িতে।